আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটি দুর্দান্ত অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ের জন্যে জবের একটি কাজের একটি সুযোগ আসছে। তো সেই ক্ষেত্রে তোমরা যদি বিটেক করে থাকো এবং ডিপ্লোমা করে থাকো বা আইটিআই করে থাকো, তো সেই ক্ষেত্রে তোমাদের এই অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং ডিফারেন্স অফ রিসার্চ অফ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ডিআরডিও যেটাকে বলে, ঠিক আছে, ডিফারেন্স অফ সায়েন্টিফিক ইনফরমেশান ডকুমেন্ট সেন্টার, ঠিক আছে। এইখানে তোমাদের কিন্তু নিউ দিল্লির মানে অ্যাপ্লিকেশানটা আসছে, ঠিক আছে। অ্যাপ্লিকেশান অফ এঙ্গেজমেন্ট অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং 1961, ঠিক আছে, 1961 সালে, মানে 1 বছরের তোমাদের ট্রেনিং হবে, ঠিক আছে। এর মধ্যে 1 বছরের ট্রেনিং হবে, এখানে বলে দেওয়া আছে 1 ইয়ার ট্রেনিং। যারা করতে চাও তারা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে বলবে যে যাদের চাকরি দরকার আছে, যারা 1 বছরের অ্যাপ্রেন্টিস করার সুবিধাটা কি, অ্যাপ্রেন্টিসশিপ যদি তুমি করো তো সেই ক্ষেত্রে তুমি গভর্নমেন্টে যে সমস্ত রেল, সেল, ভেল, জেল, যে সমস্ত এসএসসি, জেই, তো এই সমস্ত যে কম্পিটিটিভ চাকরি যেগুলো আছে সেই চাকরিতে তুমি বেশি সুযোগ পাবে। তো সেই ক্ষেত্রে এখানে কি বলেছে দেখো, আশা করছি তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কোশ্চেন করতে পারো, কমেন্ট সেকশানটা খোলা আছে, সেখানে তোমরা বলতে পারো যে তোমাদের কেমন টাইপের ভিডিও চাই, অবশ্যই ফের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে ভিডিওটা। আশা করছি তোমাদের আরও কোনো কোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো, ঠিক আছে। দেখো, প্রথমে হচ্ছে লাইব্রেরি ইনফরমেশান সায়েন্স, এর ক্ষেত্রে গ্র্যাজুয়েশান প্লাস ডিগ্রি লাইব্রেরি ইনফরমেশান সায়েন্সে তোমরা যদি 1 বছরের যে কোর্সটা হয় ডিগ্রি ইন লাইব্রেরি অফ ইনফরমেশান সায়েন্স যদি করে থাকো, তো সেই ক্ষেত্রে তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো লাইব্রেরি ইনফরমেশান। কোন নাম্বার অফ ভ্যাকেন্সি কটা আছে, 16টা আছে। কম্পিউটার সায়েন্স যদি ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্সে যদি করে থাকো, তো সেই ক্ষেত্রে তোমাদের এখানে কম্পিউটার সায়েন্সে অ্যাপ্লাই করতে পারবে, নাম্বার অফ ভ্যাকেন্সি হচ্ছে 2টো আছে। বা ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স যদি করে থাকো 3 বছরের, তো সেই ক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারো। এবং ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফি, এর ক্ষেত্রে যদি ডিপ্লোমা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি যদি করে থাকো, তো সেই ক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারবে ডিআরডিওতে। আইটিআই সার্টিফিকেট যদি থাকে তোমরাও সেইখানে অ্যাপ্লাই করতে পারবে। স্টাইপেন্ড দেওয়া হবে 12,300 টাকা থেকে। গ্র্যাজুয়েশন এবং ব্যাচেলার ইঞ্জিনিয়ারিং যারা করেছো তারা একমাত্র 12,300 টাকা তোমাদের পার মান্থ দেওয়া হবে, ঠিক আছে। আর যারা আইটিআই ডিপ্লোমার যে ফটোগ্রাফি এবং কম্পিউটার সায়েন্স যারা করবে তাদের ক্ষেত্রে 10,900 টাকা তোমাদের পার মান্থ দেওয়া হবে, ঠিক আছে। অ্যাপ্লিকেশান প্রসিডিওর, অ্যাপ্লিকেশান কীভাবে অ্যাপ্লিকেশান করবে দেখো, প্রথমে হচ্ছে অ্যাপ্লিকেশান ক্যান বি অফ দ্য ডাউনলোড ফ্রম দ্য ডিআরডিও ওয়েবসাইট www.drdo গভর্নমেন্ট ইন, ঠিক আছে। এখানে তোমাদের ডাইরেক্ট ডেফিনেশান ডিফারেন্স সায়েন্টিফিক অফ দ্য ইনফরমেশান ডকুমেন্ট সেন্টার, এখানে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। আপার এজ লিমিট ম্যাক্সিমাম এবং দি ক্যান্ডিডেট ক্লেমিং অফ দ্য রিজার্ভেশন অফ এসসি, এসটি, ওবিসি ক্যাটাগরি থাকলে এখানে অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। ওবিসি সার্টিফিকেট যদি থাকে তো সেই ক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এবং আপার এজ লিমিট যেটা আছে সেটা হচ্ছে ম্যাক্সিমাম 28 বছর হতে হবে। রিটেন টেস্ট আর ইন্টারভিউ হবে, ঠিক আছে। তাহলে তোমাদের পরীক্ষার বিষয়ে বলে দিয়েছে, এতে বলে দিয়েছে বেসিক্যালি বলে দিয়েছে রিটেন টেস্ট আর ইন্টারভিউ হবে, ঠিক আছে, বেসিক্যালি বোঝা গেল। তারপরে লাস্ট ডেট অফ সাবমিটেড অফ উইদিন অফ দ্য 21 ডে অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন দ্য ডিআরডিওর যে ওয়েবসাইট আছে 21 দিন এর মধ্যে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু বেসিক্যালি অল করেসপন্ডিং অফ দ্য ক্যান্ডিডেট অফ দ্য ইমেল করতে পারো, ঠিক আছে। এগুলো পড়ে নেবে, যেগুলো তোমাদের অনলি সিলেক্টেড ক্যান্ডিডেট ইনফর্ম দ্য থট অফ দ্য লেটার অফার লেটার যেটা আছে সেটা কিন্তু আমি দেখাবো, সেখানে কিভাবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে দেখো ম্যান্ডেটরি রেজিস্ট্রেশন ম্যান্ডেটরি অ্যাপ্রেন্টিসশিপ যেটা আছে সেটা হচ্ছে গ্র্যাজুয়েট, ডিপ্লোমা, আইটিআই পাসের কিন্তু তোমাদের অ্যাপ্রেন্টিসশিপ যে পোর্টাল আছে, ঠিক আছে, সেই পোর্টালে যে তোমাকে কিন্তু রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে, ঠিক আছে। অনলি পাস ক্যান্ডিডেট হু দ্য কমপ্লিট অফ দ্য কোর্সেস অফ 2024-2025, মানে 2024-এ 2024 অ্যান্ড 2025, ঠিক আছে।
24 এক্সাম বিফোর অফ দ্য 2024 এলিজিবল নট এলিজিবল, ঠিক আছে। তোমরা কিন্তু 2024 2025 যদি এক্সাম না কোয়ালিফাই করো তো সেই ক্ষেত্রে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে। এখানে তোমাদের মেডিকেল ফিটনেস সার্টিফিকেট লাগছে, ঠিক আছে। এখানে তোমাদের জয়েন করবার সময় লাগবে, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু বলে দিয়েছে। এবার সেই অ্যাপ্লিকেশান ফর্মটা দেখাবো। এখানে দেখো অ্যাপ্লিকেশান ফর্ম দ্য অ্যাপ্রেন্টিসশিপ ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিম, ইউনিয়ন নাম্বারটা তোমাদের দিতে হবে না, ঠিক আছে। নেম অফ দ্য ক্যান্ডিডেট নেম, তারপরে ফাদার ওর হাজব্যান্ড নেম, যদি তোমাদের হাজব্যান্ড থাকে, মেয়ে ছেলের ক্ষেত্রে বলছি, মহিলার ক্ষেত্রে বলছি, হাজব্যান্ড থাকলে হাজব্যান্ডের নেম, যদি বাবার নাম দিতে পারো বাবার নাম দিতে পারো, পিতার নাম দিতে পারো, ঠিক আছে। ডেট অফ বার্থ সার্টিফিকেট, ক্লাস 10 কিন্তু মাধ্যমিক সার্টিফিকেটের সাথে কিন্তু তোমার ডেট অফ বার্থটা ম্যাচ করা দরকার, ঠিক আছে। অ্যাডমিশন করেসপন্ডিং ক্যাপিটাল লেটার, অ্যাড্রেস দিতে হবে, ঠিক আছে। অ্যাড্রেস তোমরা দেবে, ইমেল আইডি, ফোনের মোবাইল নাম্বার, ইমেল লাইন ক্যাপিটাল লেটারে করবে, মোবাইল নাম্বার যে কোনো মোবাইল নাম্বার তোমার পার্সোনালি মোবাইল নাম্বার যদি থাকে তো সেই ক্ষেত্রে দিতে পারো। পার্মানেন্ট অ্যাড্রেস তোমরা দিতে পারো, ন্যাশনাল কোন জাতি থেকে বিলং করছো, জেন্ডার মেল না ফিমেল, ঠিক আছে, মহিলা না পুরুষ, তো সেক্ষেত্রে ক্যাটাগরি কী ক্যাটাগরিতে বিলং করো, জেনারেল না SC ST না ওবিসি থাকলে তোমাদের ওবিসি সার্টিফিকেট দেবে। এবার হচ্ছে তোমাদের বেসিক্যালি মেন সাবজেক্ট ইউনিভার্সিটি, ঠিক আছে। মেন সাবজেক্ট মানে ক্লাস 10 সাবজেক্ট লিখবে, ইউনিভার্সিটি নেম, এবার ইয়ার পাসিং, কোর্স ডিউরেশন, কোর্স পার্সেন্টেজ, ডিউরেশন, ঠিক আছে। এবার উচ্চ মাধ্যমিকের লিখবে এইটা টুক করে লিখে দেবে বক্সগুলোতে। গ্র্যাজুয়েশন তোমরা ডিপ্লোমা করেছো না BE করেছো না গ্র্যাজুয়েশন করেছো, সেক্ষেত্রে তোমরা গ্র্যাজুয়েশনের কোর্স ডিউরেশন রিভিশন দিয়ে দেবে, ঠিক আছে। এখানে দিয়ে কিন্তু তোমার এক্সাম পাসেস অ্যাপিয়ারিং এটা তোমরা দিতে পারো, ঠিক আছে। এইটাই ছিল এইখানে ছোট্ট আপডেট। সিগনেচার এখানে করবে। আশা করছি তোমাদের যদি আর কোনো সিগনেচার, নেম অফ দ্য ক্যান্ডিডেট, ঠিক আছে, ডেট আর প্লেস দেবে। তো আশা করছি তোমাদের যদি আর কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট। সকলে ভালো থেকো, সুস্থ।